রবিউল আউয়াল মাস চলছে। এই মাস যখন আগমন করে মুসলমানদের মাঝে নবীজি আলাইহিস সালামের আগমনের একটা বার্তা তাদের মাঝে সেটা বইতে থাকে যে রবিউল আউয়াল মাসের মতোই একটা মাসে নবীজি দুনিয়াতে আগমন করেছিলেন। অনেকে তারিখটা সুনির্দিষ্ট করে 12 তারিখকে নির্ধারণ করে, যেটা ইতিহাসের বিবেচনায় মানদণ্ডে সেটা সঠিক না। বিভিন্ন রকম তারিখ উলামায়ে কেরাম বর্ণনা করছেন। এখন কেন এটা সুনিশ্চিত হলো না? এটা সুনিশ্চিত এজন্যই রাখা হয়নি যে ওই জামানায় মানুষের দিন ক্ষণ জন্মদিন এভাবে মানুষ রেকর্ডে রাখত না। এটা হচ্ছে জাগতিক দৃষ্টিভঙ্গি থেকে কেন এটা সংরক্ষিত নাই, এটার জবাব। আর শরীয়তের দৃষ্টিতে এটা কেন নির্ধারণ করা হলো না, একটু কমায় দেন। এটার জবাবটা হলো আল্লাহ রাব্বুল আলামিন যেই জিনিসগুলো বান্দাদের জন্য প্রয়োজনীয় না, সেই জিনিসগুলো আল্লাহ রাব্বুল আলামিন সুনির্ধারিত রাখেন না। অর্থাৎ বান্দাদের জন্য এই তারিখ নির্ধারণ করার মাঝে কোনো কল্যাণ নিহিত নাই, এই জন্য আল্লাহ তাআলা রাখেন নাই। অনেকে এই কথা শুনলে নারাজ হয়ে যাবে, বাস্তবতা এটাই। তা না হলে কোরআনে লেখা থাকতো, হাদিসে স্পষ্ট করে লেখা থাকতো। আর ওই 12 তারিখ না 10 তারিখ না 8 তারিখ এগুলো নিয়ে কি কোনো মতভেদ মত পার্থক্য আর হইতো না। আমার আপনার জন্য প্রয়োজনীয় অনেক বিধান আছে। নামাজ প্রয়োজনীয়, রোজা প্রয়োজনীয়, যাকাত প্রয়োজনীয়, দরকারি। যেই জিনিসগুলো যত বেশি দরকারি প্রয়োজনীয়, ওই জিনিসগুলো তত বেশি সুস্পষ্টভাবে আল্লাহ তাআলা কোরআন এবং হাদিসে সেটা জানায়া দিয়েছে। নামাজের ব্যাপারে কত আয়াত, 80-82 আয়াত, অসংখ্য অগণিত হাদিস, নবীজির সরাসরি প্র্যাকটিক্যাল আমল সব পাওয়া যায়। তাহলে বোঝা গেল ওটা আমাদের জন্য প্রয়োজনীয় নয় বা প্রাসঙ্গিক নয়, এই জন্য আল্লাহ তাআলা সেটাকে দেন নাই। যদি দরকারি হতো অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা দিতেন। দরকারি কি জিনিস? দরকারি জিনিস হলো নবীজিকে ভালোবাসা। এই জন্য ওই ভালোবাসার কথা কোরআনে আসছে। সূরাতুল ফাতহে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, قال الله تبارك وتعالى إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا لتؤمنوا بالله ورسوله وتعزروه وتوقروه وتسبحوه بكرة ওয়াসিলা। নিশ্চয় আমি আপনাকে সাক্ষী হিসাবে দুনিয়াতে প্রেরণ করেছি, সুসংবাদদাতা হিসাবে প্রেরণ করেছি, সতর্ককারী হিসাবে প্রেরণ করেছি। লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, অতএব মুমিনদের জন্য করণীয় হলো, কর্তব্য হলো তারা আল্লাহ তাআলার প্রতি ঈমান আনবে, তার রাসূলের প্রতি ঈমান রাখবে। ওয়া তুআযিরুহু ওয়া তুওয়াক্কিরুহু, আল্লাহ রাসূলকে সাহায্য সহযোগিতা করবে, আল্লাহ রাসূলকে ইজ্জত দিবে, সম্মান দিবে এবং আল্লাহ রাসূলকে তারা ভালোবাসবে। তাহলে কি বোঝা গেল? আমার আপনার জন্য করণীয় কি? এই যে নবীজি আসলেন, ধরায় আগমন করলেন, আনন্দ খুশি
এটা আমার আপনার করণীয় কি? নবীজিকে সাহায্য করা, নবীজিকে ইজ্জত করা এবং নবীজি আলাইহিস সালামকে ভালোবাসা, মহাব্বত করা। সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুম বর্ণনা করছেন, আমরা ওনাদের মতো করেই করব। নবীজিকে ভালোবাসা এটা শুধু আমার আপনার উপর দায়িত্ব, কর্তব্য এতটুকু নয়, বরং একজন ঈমানদারের ঈমানদারি পূর্ণ হওয়ার শর্ত হলো নবীজিকে ভালোবাসা। নবীজিকে ভালো না বাসলে ঈমানদারের ঈমান পূর্ণ হবে না। ঈমানের যে শর্ত সেটা ফুলফিল হবে না, ফিল আপ হবে না। বুখারী এবং মুসলিমের হাদিস, বুখারী শরীফের 15 নম্বর হাদিস, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, عن أنس بن مالك رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। সাহাবী আনাস বলেন, নবীজি আলাইহিস সালাম ইরশাদ করেছেন, তোমাদের মাঝে কোনো মানুষ ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত আমি তার কাছে সবচাইতে বেশি মহাব্বতের না হব। সবচাইতে বেশি মহাব্বতের আমি যদি না হই, তাহলে তোমাদের কেউ প্রকৃত ঈমানদার হতে পারবে না। মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, কতটুকু ভালোবাসবে, মহাব্বত করবে, এমন কি তোমাদের পিতামাতার চাইতেও বেশি মহাব্বত করবে, তোমাদের সন্তানাদিদের চাইতেও বেশি মহাব্বত করতে হবে। ওয়ান নাসি আজমাইন, অন্যান্য সমস্ত মানব জাতির মাঝে তোমার যাকেই বেশি পছন্দ হয়, প্রিয় হয় না কেন, যতই মহাব্বত করো না কেন, সবার চাইতে আমাকে বেশি ভালোবাসতে হবে। অনেক সময় মানুষ সাময়িকভাবে পিতা মাতার চাইতে অন্য মানুষকে বেশি ভালোবাসা পালায়, হয় না এমন? বিশেষ করে আমাদের সমাজে প্রচলিত তথাকথিত প্রেম ভালোবাসা, যেটার নাম দিছে প্রেম ভালোবাসা, সম্পর্কটা বলা চরকার ছিল অবৈধ সম্পর্ক। অনেক সময় ছেলে মেয়ে বাবা মাকে পাত্তা দেয় না, না তোমারে চিনি না, আমার তাকেই লাগবে। ওই সময় তার ভালোবাসা বাবা মার চাইতে বেশি ওই মানুষটা হয়ে যায়, আকর্ষণ তার দিকে চলে যায়। এরকম অনেক সময় হয়, বাবা মার সাথে ভালো সম্পর্ক নাই, স্ত্রীকে অনেক মহব্বত করে। আবার বাবা মার সাথে খুব ভালো সম্পর্ক নাই, বন্ধুর সাথে তার খুব সম্পর্ক। এই জন্য এখানে বাবা মার কথা বলেছেন, সন্তানাদির কথা বলছেন এবং বলতেছেন ওয়ান নাসি আজমাইন, এমনকি সমস্ত মানুষের চাইতে, অন্যান্য মানুষও যদি তোমার কাছে তোমার পিতা মাতা সন্তানের চাইতে প্রিয় হয়ে যায়, তার চাইতেও বেশি মহাব্বত নবীকে না করলে তুমি ঈমানদার হইতে পারবা না। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে অনেক ভালোবাসি, সবার চাইতে বেশি আপনাকে ভালোবাসি, তবে আমার জানের চাইতে বেশি ভালোবাসি। নবীজি বলল, হে ওমর, তুমি ঈমানদার হইতে পারো নাই, তুমি ঈমানদার হতে পারোনি, তোমার ঈমান পূর্ণ হয়নি। ওমর রাদিয়াল্লাহু আনহু চিন্তিত হয়ে পড়লেন, চিন্তা ভাবনা করলেন, কিছুক্ষণ চিন্তা করে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি এখন সাক্ষী দিচ্ছি যে আমি আমার চাইতেও বেশি আপনাকে ভালোবাসি। আল আনা ইয়া ওমর, নবীজি বলতেছেন, হ্যাঁ ওমর, এবার তোমার ঈমান পূর্ণতা পেয়েছে। তাহলে এই যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু ভাবলেন, কি ভাবলেন? এটাই ভাবলেন যে কোন দুশমন, কোন ক্ষতিকারী ব্যক্তি ক্ষতি করতে চায়, নবীজির উপরে আক্রমণ করতে যদি আসে, আমি কি নিজেকে হেফাজত করব নাকি নিজের জান বিলিয়ে দিয়ে আমি নবীকে হেফাজত করব? এই চিন্তা ভাবনাটা উনি করেই সিদ্ধান্ত নিছেন, যখন যেই মুহূর্তে যেদিক থেকে এই নবীজির উপরে আক্রমণ আসবে, আর আমি যদি সেটা জানি বা আমি দেখি, আমি সাথে সাথে নিজের জানকে কোরবানি করে নবীজিকে রক্ষা করব। এই চিন্তাটাই ওমর রাদিয়াল্লাহু আনহু করছেন। সুবহানাল্লাহ।
তো ওই চিন্তাটা আমার আপনার করা দরকার না? আমার আপনার ইমানের পূর্ণতা পাওয়ার দরকার না? নাকি এরকম আদা ভাঙ্গা ইমান নিয়ে যাবো কবরে? আমি আপনি একটুখানি চিন্তা করি যে আমি আপনি নবীজির শান মান ইজ্জত, নবীজি এখন জীবিত নাই, কবরে চলে বারজাখী জীবনে উনি জীবিত আছেন, মানে আমাদের জগতে আমাদের সাথে নাই, কিন্তু ওনার মান শান ইজ্জতের উপরে যদি কখনো কোনো ধরনের আঘাত, কোনো ধরনের কথার মাধ্যমে আচরণের মাধ্যমে প্রকাশ পায়, আমি আপনি সুযোগ থাকলে জান মাল দিয়ে নবীজির ইজ্জত রক্ষা করব ইনশাআল্লাহ। এই চিন্তা সব সময় দিলে লালন করতে হবে, সব সময়। আজ থেকে প্রায় 10-12 বৎসর আগে, বরঞ্চ তারও আগ থেকে চলতেছিল, কিছু সংখ্যক মানুষ নবীজির চরিত্র নিয়ে কথাবার্তা বলতো, বিভিন্ন রকম অপবাদ, তোহমত, অভিযোগ নবীজিকে দিয়ে জর্জরিত করতেছিল। তার ওই প্রেক্ষিতে ওই 13 সালের ওই ঘটনাটা ঘটছে। শাহবাগের যে ঘটনা আমরা জানি, সেখানে শাপলা চত্বরে নবী প্রেমীরা জান দিছিল। আমাদের টিকাটুলি থেকে বেশি দূরে না, আঙ্কেলরা নিজেরা সাক্ষী। ওখানে দুনিয়াবি কোনো স্বার্থ থেকেও যায় নাই, কোনো ক্ষমতার জন্য যায় নাই, কিছুর জন্য যায় নাই, গিয়েছে আল্লাহর দিন শরীয়ত নবীজির ইজ্জত রক্ষার জন্য। এই জন্য এরকম ভাবে কখনো যুগে যুগে আমার আপনার নবী প্রেমের যে নজরানা পরীক্ষা, এটা হইতে পারে। দুনিয়াতে মানুষ যখন মানুষকে ভালোবাসে, কয় তুমি আমারে কত পীড়িত করো, দেখলাম না আমার বিপদে তোমারে খুঁজা পাই না। আল্লাহ নবীকে আমি ভালোবাসি, এটার পরীক্ষা কিন্তু যুগে যুগে আসবে। এমন না যে 13 সালে আসছে পরে আর আসবে না, শতাব্দীর পর শতাব্দী এটা আসবে, জেনারেশন বাই জেনারেশন আসবে, এটা পরীক্ষা করার জন্য। একটা ব্যাচ এসএসসি পরীক্ষা দিচ্ছে, এই ব্যাচ শেষ, কেউ পাস করছে, অধিকাংশ পাস করছে, কিছু ফেল করছে, এটা শেষ। আবার আরেক ব্যাচ, এভাবে ব্যাচ চেঞ্জ হয় না? আমার আপনারও ইমানের পরীক্ষায়, নবী প্রেমের পরীক্ষাও হবে। আমরা একটা দিছি 13 সালে, আবার আসতে পারে, অথবা আমরা থাকবো না, নেক্সট জেনারেশনের উপরে আসতে পারে। এবং এটা আসা দরকারও। তুমি যে আমাকে ভালোবাসো, এটার প্রমাণ দরকার। তাহলে বোঝা গেল নবী প্রেম, নবীর প্রতি ভালোবাসা, এটা ঈমানের শর্ত। তবে এখানে একটা বিষয় আছে, সেটা হলো এই নবী প্রেমের অপব্যবহার করা হয়। সমস্ত জিনিসের অপব্যবহার সম্ভব। যেমন মনে করেন নামাজ, এই নামাজের অপব্যবহার সম্ভব। কোরআন হাদিস অনুযায়ী সে নামাজ পড়লো না, বলে যে আমরা তোমাদের চাইতে ভালো নামাজি। কিভাবে পড়ে? আমাদের বড় বাবা সাহেব, আমাদের বাবা আমাদেরকে রুহানি নামাজ দিছে, আমরা রুহানি নামাজ পড়ি। আছে না এরকম রুহানি নামাজ? অথচ নবীজির সারা জিন্দিগিতে এই রুহানি নামাজের কোনো অস্তিত্ব নাই। তার মানে বোঝা গেল এই নামাজের অপব্যবহার। ঠিক নবী প্রেমের অপব্যবহার আছে, সেটা হলো কোরআন এবং হাদিসের বেঁধে দেওয়া মানদণ্ডের বাহিরে যে নবী প্রেম প্রকাশ করা, এটা হচ্ছে নবী প্রেমের অপব্যবহার। মনে করেন কোন একজন ব্যক্তি নবী প্রেম দেখাইতে যে নিজের হাত পা কেটে ফেলল, অথচ শরীয়তের নির্দেশ হলো তুমি জেনে বুঝে তোমার নিজের কোনো ক্ষতি করতে পারবা না। এই দেহটা তোমার জন্য আল্লাহ তাআলার তরফ থেকে একটা আমানত। আল্লাহ যতদিন এই দেহটাকে রাখবে দুনিয়ার জগতে, হায়াতে জিন্দিগিতে, ততদিন এটাকে টেক কেয়ার করবা, যত্ন নিবা। এমনকি অসুস্থ হইলে তুমি সেটা সুস্থতার জন্য ডাক্তারের কাছে যাবা, আল্লাহর কাছে দোয়া করবা, প্রার্থনা করবা, এইভাবে এই শরীরটাকে হেফাজতে রাখবা। হায়াত শেষ, চলে গেছো, তোমার আমানত সেটা কবরে চলে গেছে, আল্লাহর কাছে পৌঁছে গেছে। কিন্তু এর বিপরীতে কেউ যদি নবী প্রেম দেখাতে যে শরীরকে আঘাত করে, কাটে, ছিঁড়ে ফাড়ে, আসেন এরকম? হাসানকে ভালোবাসে, হোসাইনকে ভালোবাসে, শরীরে আঘাত করে, রক্তাক্ত করে। নাজায়েজ কাজ, কোন নাজায়েজ পদ্ধতিতে নবী প্রেম দেখানো যাবে না। বরং জায়েজ পদ্ধতি, যেটা শরীয়ত এলাউ করে, অনুমোদন করে, সেই পদ্ধতিতে আমাকে কি করতে হবে? নবী প্রেম দেখাইতে হবে। এখন এই যে দেখেন নবীর যে প্রতি যে ভালোবাসা, এই ভালোবাসার আমার আপনার সাথে
এটার দৃষ্টান্ত আমার আপনার কাছ থেকে কিভাবে প্রকাশ পাবে? কোনো মানুষকে যখন ভালোবাসে তখন দেখবেন ওই ভালোবাসার মানুষের গুণ ও গান কথাবার্তা বেশি আলোচনা করে, জ্ঞানে তার সব সময় এটা ঘুরে, তারে ঘুমাইতে গেলেও তার কথা মনে পড়ে, ঘুম থেকে উঠলেও তার কথা মনে পড়ে, সুযোগ পাইলে বন্ধু বান্ধবের কাছে তার ব্যাপারে আলোচনা করে, সে দেখতে কেমন, তার চরিত্র কেমন, তার পোশাকাদি কেমন, আজকে কই আছে, কালকে কই গেছে, আজকে কি খাইছে, কালকে কি খাইছে, এই সব কি করে, খোঁজ খবর নেয়, আলাপ আলোচনা করে। ওয়ামান আহাব্বা শাইআন আকসারা যিকরাহু, যে যাকে যত বেশি ভালোবাসে সে তার তত বেশি তাকে স্মরণ করে। তাহলে নবীজিকে আমার ভালোবাসার যে সবচাইতে বড় প্রমাণ, সেটা প্রকাশ পাবে কি দিয়ে? নবীজিকে বেশি স্মরণ করার মাধ্যমে। এখন নবীজিকে কিভাবে স্মরণ করবেন? আপনি তো আল্লাহ তাআলাকেও স্মরণ করেন, আপনি পড়তেছেন আল্লাহ 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 আল্লাহ, আল্লাহকে স্মরণ করলেন, অথবা সুবহানাল্লাহ। এখন কি এইভাবে স্মরণ করবেন নাকি মুহাম্মদ 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 এভাবে স্মরণ করবেন? না, আল্লাহর স্মরণ হয় জিকিরে, আর নবীজির স্মরণ হয় দুরুদে। নবীজির স্মরণ হয় কিসে? দুরুদে। দুরুদ সাউন্ডটা একটু কমান, অনেক বেশি আওয়াজ হয়, সামান্য। নবীজির স্মরণ হয় দুরুদে, দুরুদ পড়ার মাধ্যমে। আল্লাহর স্মরণ হয় কিসে? জিকিরে। নবীজির স্মরণ হয় দুরুদে। সুবহানাল্লাহ। আশ্চর্য ব্যাপার কি জানেন? আশ্চর্য ব্যাপার হলো, আপনি যখন দুরুদ পড়বেন তখন সাথে সাথে আল্লাহর জিকিরও হয়ে যাবে। সুবহানাল্লাহ। আপনি শুধু জিকির করলেন, জিকিরে নবীজির দুরুদ হবে না। আপনি বললেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহ সবচেয়ে পবিত্র, আল্লাহ সবচেয়ে পবিত্র, এখানে নবী কথা আছে? নাই। কিন্তু আপনি কি পড়লেন? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। হে আল্লাহ, আল্লাহকে ডাক দিলেন, আপনি নবী মুহাম্মাদের উপরে আপনি দুরূদ বর্ষণ করুন, সালাম বর্ষণ করুন। তাহলে আল্লাহকেও ডাকা হইল, আবার নবীজির উপরে দুরূদ পড়া হইল। সুবহানাল্লাহ। কি সুন্দর না বিষয়টা? তাহলে আমাদেরকে নবী প্রেমের যে সবচাইতে সহজ দৃষ্টান্ত, সেটা পেশ করতে হবে দুরূদের মাধ্যমে। এই যে দুরূদ কথাটা আমাদের এলাকায় প্রচলিত, বাংলাদেশে, উপমহাদেশে, ভারত পাকিস্তান বাংলাদেশে, ইরান, এই অঞ্চলগুলোতে, উপমহাদেশে, এই দুরূদ শব্দটার অর্থ কি? দুরূদ শব্দটা হচ্ছে ফার্সি একটা শব্দ, অর্থাৎ ইরানের পার্সিয়ান ল্যাঙ্গুয়েজে দুরূদ শব্দটা ব্যবহার হয়। এই দুরূদ দ্বারা তারা কি বুঝাইতে চায়? তারা বুঝাইতে চায় নবীজির উপরে সালাত এবং সালাম পেশ করা, এটাকে দুরূদ বুঝায়। এটার অর্থ হলো অভিবাদন, অভিনন্দন, শুভেচ্ছা, দোয়া, আশীর্বাদ, শান্তি, সালাম বর্ষণ ইত্যাদি। কিন্তু ইসলামের এই যে সালামটা বা দুরূদটা, ইসলামে এটা কিভাবে সংজ্ঞায়ন করা হয়, চিহ্নিত করা হয়? আসসালাতু ওয়াসসালামু আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ নবীজির উপরে সালাত এবং সালাম পেশ করা, এটাকে দুরূদ বলা হয়। ইউসাল্লুন ওয়া ইউবারিকুন, সালাত পেশ করা মানে হলো নবীজির জন্য বরকতের দোয়া করা, নবীজি এবং তার পরিবার পরিজন, তাদের জন্য বরকতের দোয়া করা। আবার অনেক সময় দেখা যায় দুরূদ শরীফ বলা হয়, তাই না? শরীফ কথাটা যুক্ত করে, এই শব্দটা সম্মান দেখানোর জন্য। আবার আরেকটা কথা প্রচলিত আছে আমাদের সমাজে, উপমহাদেশে, সেটা হলো মিলাদ শরীফ। অনেকে মিলাদ শরীফ বলতে এই দুরূদকে বুঝায়, যে নবীজির প্রতি দুরূদ পেশ করা। এখন প্রচলন হয়ে গেছে বাপ দাদা থেকে, এই জন্য মিলাদ বলে। মিলাদ শব্দের অর্থ কিন্তু দুরূদ, দুরূদের মতো না। দুরূদের যে একটা উদ্দেশ্য, নবীর প্রতি সালাত সালাম পেশ করা, এটা কিন্তু মিলাদের অর্থ না। মিলাদ অর্থ হচ্ছে জন্ম অথবা জন্মদিন। তো এই মিলাদ শরীফ অনেকে ওই যে 12 রবিউল আউয়ালকে নির্ধারণ করে দুরূদ পড়তো, এটাকে অনেকে মিলাদ শরীফ নাম দিয়ে দিচ্ছে। এটা মানে কালক্রমে হয়ে গেছে, এই ধরনের কথা কোরআন এবং হাদিসের কোথাও নাই, মানে এই ধরনের শব্দ।
আসলে আমাদের এই উপমহাদেশে ইসলাম যখন আগমন করছে তখন তো ইরান হয়ে আসছে না, ইরানের দিক থেকেই তো আসছে। আপনি যখন ওয়ার্ল্ড ম্যাপ দেখবেন তখন দেখবেন যে ইরান হয়ে, পাকিস্তান হয়ে, ইন্ডিয়া, আফগানিস্তান, পাকিস্তান হয়ে এদিকে পরে এইদিকে ইসলাম আসছে। এই জন্য অনেক ফার্সি শব্দ আমাদের ভিতরে ঢুকে গেছে। আর এই ফার্সি শব্দ ঢুকার কারণে অনেক সময় আমাদের ভিতরে এই শব্দ নিয়ে, শব্দের মার পেছে দ্বিধা সংশয় তৈরি হয়, বিভ্রান্তি তৈরি হয়। আর এই বিভ্রান্তি দূর করার উপায় কি? আমাদেরকে এই যে একটা কথা, যেমন নামাজ শব্দটা ফার্সি, তাহলে এই নামাজের আবেদনটা কোন ইবাদতের ক্ষেত্রে বলা হয়েছে, ওই ইবাদতের যে রুট ওয়ার্ড যেটাকে বলে, মানে মূল শব্দ, ওটাতে আমার যাইতে হবে। সালাত, এভাবে প্রত্যেকটা বিধানের মূল শব্দে ফিরে গেলে আমরা তার বিধানও জানতে পারবো, হুকুম জানতে পারবো এবং সুন্দর সুষ্ঠুভাবে আমলও করতে পারবো। তাহলে এই দুরুদের যে আরবি শব্দ সেটা হলো সালাত এবং সালাম। দুরুদ, যেটাকে আমরা সহজে বোঝার জন্য বলি দুরুদ, নবীজির শানে দুরুদ পড়া, নবীজির প্রতি দুরুদ পাঠানো, নবীজির প্রতি দুরুদ পেশ করা, এটা দিয়ে আমরা বুঝি। এখন আমরা যে দুরুদ পাঠ করব, দুরুদ আমরা পাঠ করব কি করব না, এটা কোরআন হাদিস থেকে জানার দরকার আছে না? আল্লাহ তাআলা বলতেছেন সূরাতুল আহজাবের 56 নম্বর আয়াতে, قال الله تبارك وتعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما إن الله وملائكته নিশ্চয় আল্লাহ তাআলা এবং তার ফেরেশতাগণ ইউসাল্লুনা আলান নবী, নবীজির উপরে দুরূদ পেশ করেন, নবীজির প্রতি দুরূদ পেশ করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, অতএব হে ঈমানদারেরা শোনো, সাল্লু আলাইহি, তোমরাও নবীজির প্রতি দুরূদ পেশ করো, ওয়া সাল্লিমু তাসলিমা, অধিক পরিমাণে তার প্রতি তোমরা সালাত পেশ করো। সুবহানাল্লাহ। শুধু বলতে পারতেন হে ইমানদারেরা তোমরা কি করো, তোমরা নিজেরা দুরূদ পড়ো, সালাম পেশ করো। এটার গুরুত্ব দেওয়ার জন্য আল্লাহ তাআলা বলেছে যে আল্লাহ তাআলাও কি করেন, এই সালাত নবীজির প্রতি পেশ করেন, ফেরেশতারাও পেশ করেন। এটা গুরুত্ব কত বেশি বুঝতে পেরেছ? তোমরাও কি করো, এমনটা করো, তোমরাও নবীজির প্রতি সালাত এবং সালাম পেশ করো। সুবহানাল্লাহ। এই সালাত এবং সালাম আমি আপনি যে পেশ করব, আমরা যেভাবে সালাত এবং সালাম পেশ করি, নবীজি আল্লাহ তাআলা কি সেভাবে নবীজির প্রতি সালাত সালাম পেশ করেন? এটা তাফসীরে এসেছে যে সালাতুল্লাহি আলান নবী, নবীজির প্রতি যে আল্লাহ তাআলা সালাত পেশ করেন, সালাম দুরূদ পেশ করেন, এটার দৃষ্টান্ত হলো সানাউহু আলান নবী, নবীজির গুণগান উনি গান, উনার প্রশংসা করেন। এটা হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে নবীজির প্রতি দুরূদ পড়ার দৃষ্টান্ত। ওয়া সালাতুল মালায়েকাতি আলান নবী, আর ফেরেশতারা কিভাবে নবীজির প্রতি সালাত পেশ করেন, সালাম পেশ করেন? আদ-দুআউ লাহু, নবীজির জন্য সদা সর্বদা কল্যাণের দোয়ার মাধ্যমে তারা নবীজির প্রতি দুরূদ পেশ করেন। আর আমরাও নবীজির প্রতি দোয়ার মাধ্যমেই উনার প্রতি সালাত এবং সালাম পেশ করব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ অথবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এগুলো ছোট্ট ছোট্ট দুরূদ। এইভাবে আমরা নবীজির প্রতি দোয়ার মাধ্যমে দুরূদ পেশ করব। দুরূদ আসলে এটা দোয়াই, এটা এক প্রকার দোয়া, নবীজির কল্যাণ কামনা করে নবীজির দোয়া, নবীজির জন্য দোয়া করা এবং নবীজির প্রতি সালাম পাঠানো, এটাই দোয়া। সুনানে আবু দাউদ, যে আবু দাউদ শরীফ একটা হাদিসের কিতাব, সেখানে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাজআলু বুয়ুতাকুম কুবুরা, তোমরা তোমাদের ঘরগুলোকে ইবাদত বন্দিগিহীন, বিরান অনাবাদী
কবরস্থানের মতো বানিও না। তোমাদের ঘরগুলোকে বিরান, অনাবাদী, দিন ধর্ম চর্চা হয় না, ইবাদত বন্দেগীর চর্চা হয় না, এমন বিরান কবরস্থানের মতো বানায়ও না। আমাদের ঘরগুলো তো তেমনই হয়েছে, সব ইবাদত মসজিদে, মাদ্রাসায়। আমার ঘরেও নাই, কোথাও নাই, ব্যবসা প্রতিষ্ঠানেও নাই। অথচ আমি আপনি যেখানে যাব, যেখানেই থাকবো, সেখানেই আমার আপনার জন্য এই দিন ধর্মকর্ম করার দরকার আছে না নাই? দরকার আছে। ঘরের ভিতরে সমস্ত গুনাহের উপকরণ থাকে, কিন্তু দিন চর্চার কোনো উপকরণ থাকে না। ইবাদত বন্দি করবে সেখানে, এই পরিবেশ রাখে না। এই সমস্যাটা বেশি প্রকটভাবে ধরা দিয়েছিল করোনার সময়। করোনার সময় যখন একটা লিমিটেশন করে দেওয়া হয়েছে যে এই কয়েকজন মসজিদে আসবেন, বাকিরা ঘরে নামাজ পড়বেন। ওলামায়ে কেরাম বলছে ঠিক আছে, বাকিরা আপনারা এটা মানেন, শরীয়ত অনুযায়ী এটা বৈধ হবে। একটা প্রতিকূল পরিবেশ, দুর্যোগময় অবস্থা, আপনারা ঘরে পড়বেন, বাকি যে কয়েকজন আছে এরা জামাত মসজিদের হক আদায় করবে। না, সবাই মসজিদে আসবে। সবাই নারাজ, আমাকে কেন জায়গা দিল না, এটা নিয়ে মনোমালিন্য, কথাই বলে না। ইমাম সাহেবের সকাল বিকাল সম্মান দিল, ইমাম সাহেব আমারে জায়গা দিল না। সবাই জায়গা নিতে ইমাম সাহেবের উপরে রাগ। কারণ কি জিজ্ঞেস করলাম, ভাই এত রাগ হন কেন? আরে ঘরের ভিতরে ইবাদত বন্দেগীর পরিবেশ আছে নাকি? আসল কথা তো এটাই, ঘরের ভিতরে ইবাদত বন্দেগীর পরিবেশ আছে নাকি? কেন পরিবেশ আপনি বানাইলেন না? আপনার তো এটা বিপদে পড়া বানান দরকার না, এর আগের থেকেই বানান দরকার। অনেক আগ থেকেই আপনার পরিবেশ ঘরে রাখা দরকার। আপনার ঘর হবে একটা মাদ্রাসার মতো, আপনার সন্তানের জন্য একটা শিক্ষা প্রতিষ্ঠান। সেটা ঘরে কি চর্চা হয়, এটা আপনার সন্তানের আচরণ আর আপনার আচরণের মাধ্যমে বাহিরের সমাজ জানতে পারবে। এই জন্য ঘরে দিন চর্চা করা, এইটাই আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন। তারপর বলতেছেন, ওয়ালা তাজালু কবরি ঈদা, উম্মতের দল, তোমরা আমার কবরকে আনন্দ উৎসব উদযাপন আর মেলার স্থান বানিও না। আনন্দ উদযাপন করার, মেলা, বার্ষিকী পালন করার স্থান তোমরা আমার কবরকে বানায়ও না। চিন্তা করছেন, কবর কেন্দ্রিক আনন্দ হয় না? ওরস ওরস করে, কি ফুর্তি আনন্দ। অথচ নবীজি বলতেছে আমার কবরকে বানায়ও না, যেখানে সর্বশ্রেষ্ঠ মানব, আল্লাহ তাআলার সবচাইতে প্রিয়, সবচাইতে কাছের, সবচাইতে মহাব্বতের মানুষটার কবরে কে কেন্দ্র করে কোন ধরনের উদযাপন, আয়োজন নিষেধ করছেন। আমি আপনি কিভাবে বাবার দরবারে এই সমস্ত উদযাপন করি? কিভাবে এটা বৈধ হইতে পারে? তাহলে তো নবীজির কবরটা সোনা দিয়া বান্ধায় দিত। কি বলেন, এই পরিমাণ সোনা সৌদি আরবের হাতে নাই? টনকে টন, ট্রাক বোঝাই সোনা তারা লেনদেন করে, এদিক সেদিক নেয়, টানা হেসরা করে। কিন্তু আপনি যদি খোঁজ নেন, দেখবেন খুব সুন্দর আদর যত্নে রেখেছে, কিন্তু সোনা দিয়া বান্ধায় নাই। আর ওই কেন্দ্রিক কোনো উদযাপন এটার আয়োজন করে নাই। নবীজি নিষেধ করছেন, ওয়াসাল্লু আলাইয়া, বরঞ্চ তোমরা যেটা করবে, যেটা দ্বারা আমি উপকৃত হব, আমি খুশি হব, সন্তুষ্ট হব, তোমাকে ভালোবাসবো, তা হলো আমার প্রতি তুমি দুরূদ পেশ করবে। সুবহানাল্লাহ। আমার কবরকে এগুলি চাকচক ঝকঝক করার কোনো দরকার নাই, কোনো আয়োজন করার দরকার নাই। কি করবা? তুমি যেথায় যেখানে যেভাবেই থাকো, আমার প্রতি তুমি দুরূদ পেশ করলেই আমি তোমার প্রতি খুশি থাকবো। এখন বলেন, সোনা দিয়া বান্ধাইলে খুশি না দুরূদ করলে খুশি? এখন সোনা দিয়া বান্ধাইতে তো সবাই পারবে না, আমার আপনার তো টাকা নাই। এক ভরি সোনার দাম এখন 2.5 লাখ টাকা, কত অসম্ভবপর জিনিস। তাহলে আমার ভালোবাসা কিভাবে প্রকাশ পাবে? কিসের মাধ্যমে? দুরূদের মাধ্যমে। লা তাজালু কবরি ঈদা, আমার কবরকে আনন্দ উদযাপনের আয়োজন বানানোর কোনো প্রয়োজন নাই। ওয়াসাল্লু আলাইয়া, বরং আমার প্রতি তুমি দুরূদ পেশ করবে। ফা ইন্না সালাতাকুম তাবলুগুনি হাইতু মা কুনতুম, জেনে রেখো তুমি যেথায় থাকো, যেভাবেই থাকো, যে অবস্থায় থাকো, তুমি কালা হও, দালা হও, নারী হও, পুরুষ হও, ছোট হও, বড় হও, ধনী হও, গরিব হও, যে অবস্থায় থাকো না কেন, যখনই তুমি দুরূদ পড়বে, তখনই আল্লাহ তাআলা আমার কাছে সেই দুরূদটা পৌঁছায়া দেয়। সুবহানাল্লাহ। তখনই সেটা আমার কাছে পৌঁছে দেয়। তুমি কি পাকসা পবিত্র একেবারে ওযু করে পড়লা নাকি ওযু ছাড়া পড়লা? তুমি কি মসজিদে পড়লা না বাহিরে পড়লা? কোথায়, কি কিভাবে পড়লা?
এটা এই কি কোনো বিবেচ্য বিষয় নয়। ফাইন্না সালাতাকুম তাবলুগুনি হাইসুমা কুনতুম, তুমি যেখানেই থাকো যেভাবেই থাকো আমার কাছে তোমার এই দুরূদ আল্লাহ তাআলা পৌঁছে দেন। সুবহানাল্লাহ। অনেকে আবার নবীজিকে নিয়ে আসে দুরূদের জন্য, আছে না, যে আমরা দুরূদ পড়বো এখন নবীজি আসবে। তাই কি নবীজি হাদিস অনুযায়ী কি দুরূদ নবীর কাছে যাবে নাকি দুরূদের কাছে নবী আসবে? কি বোঝা গেল? হ্যাঁ, শুধু এতটুকু নয়, হাদিসে আসছে আল্লাহ তাআলা বিশেষ এক শ্রেণী, বিশেষ জাতের বিশেষ বাহিনী তৈরি করছেন, যারা দুনিয়ার অলিগলিতে এলাকায় পাড়া মহল্লায় শুধুমাত্র নবীজির দুরূদের তালাশে ঘুরতে থাকে। তাদের কাজ হলো কেউ দুরূদ পড়লে এই দুরূদ নিয়ে নবীজির রওজা মুবারকে পৌঁছায় দেওয়া। সুবহানাল্লাহ। তাহলে এত কিছু থাকার পরে দরকার আছে নবীজির কষ্ট করে নিয়ে আসে? এই আকীদা বিশ্বাস করা যাবে না। আল্লাহ তাআলা হাজির সত্তাগত কুদরতিভাবে সিফাতান, উনি সমস্ত জায়গায় উনার ক্ষমতা হাজির, আবার এক সময় নাজিরও বলা হয়, হাজির নাজির। কিন্তু নবীজির ব্যাপারে এই বিশ্বাস করা যাবে না, রাখা যাবে না। তবে নবীজি আমাদের হালত দেখেন, আল্লাহ তাআলা দেখান। এই যে আমি আপনি এখানে দুরূদের আলোচনা করছি, দুরূদের আলোচনার মজলিসও একটা দুরূদের মজলিস। ভালো, এটা নবীজি দেখতে পান, নবীজিকে আল্লাহ তাআলা দেখান। এই দুরূদ সম্পর্কে হাদিসে কারিমায় বহু ফজিলত আর লাভের আলোচনা করছে। বহু লাভ এই দুরূদের মাধ্যমে হাসিল হয়। সময় খুব কম, যে কয়টা সম্ভব আমরা আলোচনা করব। দুরূদের যত উপকারিতা আর ফজিলত লাভ অর্জন হয় তার মাঝে অন্যতম উপকারিতা হলো দুরূদ পড়লে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। অনেক সময় আমাদের অনেক চাওয়া পাওয়া থাকে আল্লাহর কাছে, দোয়া করার উদ্দেশ্য থাকে, নিবেদন থাকে, আবেদন থাকে, এগুলোকে আল্লাহ তাআলা দুরূদের উসিলায় কবুল করে নেন। ফাদালা ইবনে উবাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলেন, সামিআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজুলান ইয়াদউ ফি সালাতিহি, নবীজি আলাইহিস সালাম একজন মানুষকে দোয়া করতে দেখলেন। ফালাম ইউসাল্লি আলান নবী, তিনি দোয়া করছেন, আল্লাহর কাছে সরাসরি নিজের প্রয়োজনগুলো পেশ করছেন, কিন্তু নবীজির প্রতি উনি দুরূদ পেশ করে নাই। ফাকালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজিলা হাদা, এই উম্মতটা বড় তাড়াহুড়া করছে, আমার প্রতি দুরূদ পাঠ করার মতো সময়টাও তার নাই। সুম্মা দাআহু, নবীজি তাকে ডাকলেন এবং বললেন, ইদা সাল্লা আহাদুকুম, যখন তোমরা দোয়া করতে চাবে, দোয়া করার উদ্দেশ্য করবে, ফালিয়াবদাউ বিতাহমিদিহি ওয়াস সানাই আলাইহি, তখন তোমরা আল্লাহ তাআলার প্রতি হামদ সালাত পেশ করবে। সুম্মা লিয়ুসাল্লি আলান নবী, অতঃপর নবীজির উপরে দুরূদ পড়বে। সুম্মা লিয়াদউ বাদু মা বিমা শাআ, অতঃপর তোমার যা ইচ্ছা তুমি তা আল্লাহ তাআলার কাছে দোয়া করে চাইবে। আদব শিখাইয়া দিলেন যে কিভাবে দোয়া করতে হয়। প্রথমে তুমি আল্লাহ তাআলার হামদ সালাত পড়বা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। সূরা ফাতিহাটা দোয়া করার একটা ফরম্যাট, কিভাবে দোয়া করতে হয় এভাবে পড়বা। পড়া শেষ তারপরে দুরূদ পড়বা, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম, হবে যে কোনো দোয়া দুরূদ তুমি পড়বা। তারপরে তোমার যত প্রয়োজন আছে এই প্রয়োজনগুলো তুমি আল্লাহ তাআলার কাছে পেশ করবা। এইভাবেই তুমি দোয়া করবা, তবেই তোমার দোয়া কবুল হবে। সুবহানাল্লাহ। এই একটা হাদিস তিরমিজি শরীফের একটা হাদিসে আসছে 4486 নম্বর হাদিস। সেখানে বলছে যে দোয়া কবুলের শর্তই হলো দুরূদ পড়া, যে ওই শর্ত পুরা না হলে দোয়া কবুল হয় না। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ইন্নাদ দুআ মাওকুফুন বাইনাস সামাই ওয়াল আরদি, যখন কোনো মানুষ দোয়া করে, আল্লাহ তাআলার কাছে কোনো আবেদন নিবেদন করে, কোনো প্রার্থনা করে, তখন ওই দোয়াটা আসমানের নিচে জমিনের উপরে সেটা ঝুলন্ত থাকে, ঝুলে থাকে, অপেক্ষমান থাকে। লা ইয়াসাদু মিনহু শাই, ওই দোয়া আল্লাহ তাআলার কাছে গ্রান্টেড হয় না, গৃহীত হয় না, মঞ্জুর হয় না। হাত্তা তুসাল্লি আলা নবিকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যতক্ষণ না পর্যন্ত দোয়াকারী তার নবীজির প্রতি দুরূদ না পেশ করে। যতক্ষণ না পর্যন্ত তুমি তোমার নবীর উপরে দুরূদ পেশ না করবা,
ততক্ষণ পর্যন্ত তোমার এই দোয়াটা এইভাবে আসমানের নিচে জমিনের উপরে এটা ঝুলন্ত থাকবে, এটা আল্লাহর কাছে গ্রান্টেড হবে না, গৃহীত হবে না। এই হলো 1 নম্বর। 2 নম্বর হলো যখন কোনো মানুষ একবার দুরূদ পাঠ করে তখন তার উপরে 10টি রহমত নাজিল, 10টা গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেয় এবং 10টি স্তরের মর্যাদা আল্লাহ তাআলা তার জন্য ফয়সালা করে দেয়, বরাদ্দ করে দেয়। সুবহানাল্লাহ। মুসলিম শরীফের হাদিসে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদা, যে আমার প্রতি একবার দুরূদ পাঠ করে, সাল্লাল্লাহু আলাইহি বিহা আশরা সালাওয়াত, আল্লাহ তাআলা তার উপরে 10টি রহমত নাজিল করেন। সুবহান, 10টা রহমত আল্লাহ তাআলা নাজিল করেন। ওয়া হুত্তাত আনহু আশরু খাতিয়াত, শুধু 10টা রহমত নাজিল করে এমনটা নয়, বরঞ্চ তার জিন্দেগীর 10টা গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেয়। ওয়া রুফিআত লাহু আশরু দারাজাত, আল্লাহ রাব্বুল আলামিন 10 স্তরের মর্যাদা তার আল্লাহ তাআলা বুলন্দ করে দেয়। সুবহান। এভাবে বহু হাদিসে এই দুরূদের ফজিলত পাওয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করে সামনের জুমাগুলোতে আমরা ইনশাআল্লাহ এগুলো আলোচনা করব। তাহলে আমরা কি বুঝলাম? সেটা হলো যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে আল্লাহ তাআলা এবং তার ফেরেশতাগণ নবীজির উপর দুরূদ পেশ করে, অতএব তোমরাও নবীজির উপরে দুরূদ পেশ করবা, দুরূদ পেশ করো। এই জন্য আমরা দুরূদ পেশ করব। বিশেষ করে যে আজকে জুমার দিন কিন্তু দুরূদ পড়া একটা আলাদা সুন্নত। এই জন্য আমরা শুধু জুমার দিন না, যে কোনো মুহূর্তে যে কোনো সময় আমি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটুকু পড়লাম, অথবা যদি সময় থাকে পুরাটাই পড়লাম। আমরা নামাজে যেটা পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, এভাবে করে দুরূদ আমরা পড়তে থাকবো। দুরূদ পড়লে কি হবে? আল্লাহর জিকিরও হবে, নবীজির প্রতি সালাত এবং সালামও পেশ করা হবে, আল্লাহ তাআলার জিকিরও হবে। আল্লাহুম্মা, হে আল্লাহ, আল্লাহকে স্মরণ করলাম। সাল্লি আলা মুহাম্মাদ, আপনি নবী মুহাম্মাদের উপরে সালাত বর্ষণ করেন। তাহলে যদি জিকির করতে চাই আল্লাহ তাআলার জিকির হবে, এটাতেও ফজিলত আছে। কিন্তু দুরূদ পড়লে আল্লাহ তাআলার জিকিরও হবে, নবীজির শানে দুরূদও হবে, ডাবল লাভ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নবীজির জন্য তার প্রতি ভালোবাসা, মুহাব্বতের যে প্রকাশ, সেটা দুরূদের মাধ্যমে ঘটানোর তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।